হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার রোজা অনেক ভালো যাচ্ছে, সেই কামনা করি। তো আলহামদুলিল্লাহ আমারও কেটে যাচ্ছে ভালোই। তো আজকে আমি আমার জন্য এক্সট্রা একটু সময় বের করেছি। আমি লাস্ট কবে আমার নিজের দিকে তাকিয়েছি, নিজের প্রতি একটু ভালোভাবে যত্ন নিয়েছে আমি জানি না। তো আজকে কেন জানি না আমার মনে হলো যে আজকের দিনটা শুধু আমি আমার জন্যই রাখি। তো যেই কথা সেই কাজ। এই আড়ং এর হেয়ার প্যাক গুলো অনেক ভালো, আমি অনেক দিন যাবত ইউজ করি। কিন্তু মাঝখানে আমি আমার নিজেকে সময় দেওয়া একদম ভুলে গেছি, নিজের প্রতি যত্ন নেওয়া সেটা তো আমার দ্বারা মনে হয় যে এখন আর হচ্ছেই না। তো সেদিন আমি হঠাৎ করে আমার চুল দেখলাম অনেক বাজে অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম যে একটু হেয়ার প্যাক চুলে অ্যাপ্লাই করি, দেখি চুলটা আবার আগের মতো প্রাণ ফিরে পায় কিনা। তো এই তো 2টা হেয়ার প্যাক নিয়েছি, এখানে একটু লেবুর রস নিয়েছি আর কাস্টার অয়েল আর অলিভ অয়েল দিয়ে আমি আমার চুলে প্যাকটা লাগিয়ে চলে এসেছি আমার বাসার টুকিটাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য। তো এই তো এখানে আমি লবণের ঝাড়ের মধ্যে লবণ ঢেলে নিচ্ছি। আর আমার কাছে কেন জানি না সবকিছু সিরামিকের ইউজ করতে অনেক ভালো লাগে। যদিও আমার বাসায় যারা গেস্ট আসে তারা অনেকেই আমাকে অনেক কথা বলে কেন আমি সবকিছু সিরামিকের ব্যবহার করি। ইভেন আমার বাসার খালাও আমার প্রতি খুব বিরক্ত, কারণ ওনার হাত থেকে হুটহাট জিনিসপত্র পরে ভেঙে যায়। তো আসলে ভেঙে গেলে কিছু বলা যায় না, কিন্তু আমি খুবই কষ্ট পাই যখন কোনো জিনিস আমার ভেঙে যায়। কারণ প্রত্যেকটা জিনিস আমি খুব শখ করে কিনি, পছন্দ করে কিনি। তো সেই ক্ষেত্রে যদি কেউ কিছু ভেঙে ফেলে সেটা আসলে খারাপ লাগারই কথা। তো সেই খারাপ লাগা থেকে আসলে আমি কিছু বলতে পারি না, যদিও যে কেন ভেঙে ফেলছেন বা কি। মানে আমি একটা কথাই সবসময় মাথায় রাখি যে আমার হাত থেকে পড়ে ভেঙে গেলে কি করতাম। হয়তো এটা বলি, কিন্তু আমি আসলে যখন ভেঙে ফেলে তখন মনটাকে মানাতে পারি না যে এত সুন্দর জিনিসটা, আমার শখের জিনিসটা ভেঙে ফেললো। তো যাই হোক, এখানে একটু টুকিটাকি বাজার নিয়ে এসেছিল, তো আমি এগুলাও একটু নামিয়ে রাখছিলাম। মানে ওই যে মাথায় যেহেতু প্যাক দিয়েছি, এই সময়টা আমি কিভাবে কাজে লাগাবো সেই চিন্তাতেই ছিলাম। তো ভাবলাম যে আমার যেহেতু এই মুহূর্তে কোনো কাজ নাই, তো ঘরের মধ্যে যেই কাজগুলো আছে সেগুলাই আমি সেরে নিই। আর রমজান মাস বলে কথা, পুদিনা পাতা তো মাস্ট বি লাগেই। পুদিনা পাতা ছাড়া আমার বাসায় একদিনও চলে না। তো ভাবলাম যে কাঁচামরিচ গুলো একটু বেছে রাখি, কাঁচামরিচ গুলো বেছে রাখলে কাজের সময় খুব তাড়াতাড়ি কাজ সেরে ফেলা যায়। আর এখানে একটু আম এনেছিল, কাঁচা আম, শরবত করে খাওয়ার জন্য। তো অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছেন যে এত তাড়াতাড়ি আম নেমে গেছে বা আম কোথায় পেলাম। তো তাদেরকে বলছি আজ থেকে প্রায় 2 মাস আগেই থেকে আমার বাসায় কাঁচা আম আমি খাচ্ছি। তো আসলে সবসময় তো আর সবকিছু ভিডিও করে দেখানো যায় না। তো যাই হোক, আজকে হয়তো বা শরবত করার সুবাদে আপনারা আজকে কাঁচা আম দেখেছেন। তো এইদিকে আমি একটু ওটস রেডি করে নিচ্ছিলাম। আসলে ভাজা পোড়া খেতে গেলে আমার গ্যাসের প্রচুর প্রবলেম হয়। আর এমনিতে আমি অনেক অসুস্থ। দেখা যায় যখন আমি ভাজা পোড়াটা একটু বেশি খাই তখন আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। তো সেই দিক একটু মাথায় রেখেই আমি আমার ইফতারেতে একটু হেলদি খাবার রাখার চেষ্টা করেছি। তো ভাবলাম যে একটু ওটসটাও রেডি করে আমি ফ্রিজে রেখে দেই, তাহলে একটু খুব ভালোভাবে কুক হবে। আসলে এটা কুক হওয়ার কিছু না, যেহেতু আমি রান্না করছি না, এটা ভালোভাবে একটু ভিজে আর কি, তখন খেতে ভালো লাগে। তো আমি এখানে একটু খেজুর এড করব। ওটসে খেজুর আর কলা না দিলে আমার কাছে একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি যখনই ওটস খাই তখন একটু খেজুর আর কলা দেওয়ার চেষ্টা করি। মধু সেটা হচ্ছে আমি মনে করি অপশনাল একটা ব্যাপার, কিন্তু খেজুর আর কলা আমার মাস্ট দিতেই হবে। আর খেজুর আর কলা দিলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়, এক্সট্রা করে মধু দেওয়ার কোনো প্রয়োজনই হয় না আমি মনে করি। তো যেহেতু আমি বেশি ওটস করব না, সেজন্য একটা কলাই আমি দিয়ে নিচ্ছি। আর একটা কলা আর এই ওটসটাই আমার জন্য ইফতারিতে একদম এনাফ হয়ে যায়।
সত্যি কথা বলতে যখন আমি ভাজা পোড়া ছোলা এই টাইপের কিছু খাই তখন আমার ইফতারি খাওয়ার পর খুব অস্বস্তি ফিল হয়। আর যখন আমি ওটস খাই তখন আমার মনে হয় যে না আমি একটু রিল্যাক্স ফিল করছি। তো সেই জন্যই আমি ইফতারিতে ওটস বা আদার্স যে হেলদি খাবারগুলো আছে সেই খাবারগুলা খাওয়ার চেষ্টা করি। তারপরেও বাঙালির জিহ্বা বা মন কোনোটাই মানতে চায় না। একটু টুক করে গিয়ে একটা যেকোনো একটা ভাজা পোড়া মুখে দিয়ে ফেলি। আর এদিকে আমি আমটা ছিলে নিচ্ছিলাম শরবত করার জন্য। আমের মধ্যে কিন্তু আঁটি হয়ে গেছে। অনেক যুদ্ধ করে আমি আমটা কেটেছি, তাও বটি দিয়ে। আমি ছুরি দিয়ে কাটতে পারি নাই। আর আমের শরবত যেহেতু বানাবো আমি এখানে একটু আদা, লেবু আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। যেহেতু কাঁচামরিচটা একটু ঝাল ছিল সেই জন্য আমি বেশি নেই নাই। বেশি নিলে আসলে ঝালের জন্য খাওয়া যায় না। আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন। আমি জানি অনেক আপুরাই আমের শরবত বানাতে পারে। তো এখানে আমি একটু লেবু এড করেছি আর সামান্য একটু পানি এড করে তারপর আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আমি আমার পরিমাণ মতো যতটুকু পানি মিশানোর প্রয়োজন আমি পানি মিশিয়ে তারপর সার্ভ করব। এই তো এদিকে আমার অলরেডি ব্লেন্ড করা শেষ। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। তবে হ্যাঁ, কালারটা কিন্তু এমনিতে সুন্দর আসে নাই। আমি এখানে একটু অল্প পরিমাণে ফুড কালার এড করেছি যেন কালারটা ভালো দেখা যায়। তো এই তো আজকে এই ছিল আমার ইফতারের আয়োজন। যদিও ভাজা পোড়ার অনেক আইটেম ছিল, এগুলো আমার জন্য ছিল না সেই জন্য আপনাদের সাথে আর শেয়ার করি নাই। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।